এখানে লোকটি দাঁড়িয়ে ছিল। তখন সে রাস্তা দিয়ে অনেকগুলি বকরি নিয়ে যাচ্ছিল রাখাল। তখন সে বকরি ধরিয়ে আলমারির মধ্যে লুকিয়ে ফেলে আর তাড়াতাড়ি করে লুকিয়ে ফেলে। 1 2 3 আমার 4 নম্বর বকরিটা কোথায় গেল? আমি গিয়ে তাহলে খুঁজি। আরে হারামখোর, বকরির আওয়াজ চুপ করা। আর তো বাইরে আওয়াজ আসতেছে। আব্বে চল এখান থেকে, না হলে আমরা ধরে পড়ে যাবো। আরে তুই বকরিটাকে ধর, আমি এক্ষুনি চলে যাচ্ছি। তখনই আলমারির ভেতরে থাকা রাখাল বকরির আওয়াজ শুনতে পায়। আরে বকরিটির আওয়াজ তো আলমারির ভেতর থেকে আসতেছে। এই কথা বলে রাখাল দৌড়ে যায় গাড়িটি থামায়। এই যে হারামখোর, তোর আলমারির ভেতরে কি আছে আমাকে সবকিছু দেখাবি, আমি সবকিছু দেখবো। আরে ভাই ওটার মধ্যে কিছু নেই, ওটা নষ্ট, তাই আমি ঠিক করতে নিয়ে যাচ্ছি। আরে হারামখোর, আমি এত কিছু বুঝি না, আমাকে আলমারি দেখতে দিবি আমাকে আগে। আরে এটা দেখো, এটার মধ্যে কিছু নেই। আরে এটা দেখো, এটার মধ্যে কিছু নেই। দেখলে এগুলোর মধ্যে কিছু নেই, এটার মধ্যে কিছু নেই। আরে মিশে মিশে আমাকে সন্দেহ করছো তুমি। আরে শালা, এটাকে খুলবে? তোর বাবা খুলবে নাকি? আরে ভাইজান, শুধু শুধু আমার মাথা খাচ্ছেন, ওটার মধ্যে কিছু নেই। এরপর তো তাড়াহুড়ো করে রাখাল ওটাও সে খুলতে থাকে। তার আগে দেখবো কে কে শয়তানকে হারিয়ে আল্লাহকে ভালোবাসে। যারা যারা আল্লাহকে ভালোবাসে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। আর যারা শয়তানকে ভালোবাসে তাদের কোনো কিচ্ছু করার দরকার নেই। দেখলেন এখন আপনি, শুধু শুধু আমার সময় নষ্ট করলেন আপনি। আরে এটা কিভাবে হলো? আমার মনে হয় রামু টের পেয়েছে, এই জন্য বকরিটি আগে ভাগে নেমে গেছে। তারপর তো গাড়ি নিকাচ্ছিল। আরে আজকে তো বাল বেঁচেছি। আরে শালা, ওই লোকটার সাথে তুই কি এসেছিস? হ্যাঁ ভাইজান এসেছি। ওকে তো পরে দেখবো, তোকে আগে ধলাই করি।